আজকে নিয়ে আসছি ঝাল ঝাল আলুর পরোটা। আলুর পরোটা বানানোর জন্য আমি এই ডোটারে ছানাইছি হইলো পরোটার মতো করে আটাটা ছানাই ওটা দিয়ে রুটি বানাইছি। রুটি বানিয়ে আগে একটা রুটি বানিয়ে রাখছি, তারপরে আর একটা রুটি বানিয়ে ওইটার মধ্যে আলু ভর্তাটা দিছি। আলু ভর্তা বানাইছি হলো কাঁচামরিচ, ধনিয়া পাতা আর কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তাটা করছি, আর লবণ দিছি, খাবার লবণ দিছি, আর বাড়তি কোনো কিছু দিইনি। ওই ওই রুটির একটা রুটির উপর ভর্তাটা রাইখা উপরে আবার আর একটা রুটি দিয়ে চাপ দিয়েছি, দিয়ে তারপর নিচের রুটিটা একটু হালকা ঠান্ডা পানি মাখাইছি যাতে উপরের রুটিটা নিচের রুটিটার সাথে ভালোভাবে লাগতে পারে, তাহলে আর ভিতর থেকে ওই ভিতরের আলুটা বের হয়ে যাব না। আলুটা বের হয়ে যাব না, ভালো ভাজতেও সুবিধা হইব, ভাজার সময় ওটা মুখটা খুলে যাব না। আর এটা আস্তে আস্তে জালে ভাজতে হইব, তেল বেশি লাগবে না, একটু হালকা একটু বেশি পরিমাণ এই পরোটাতে আমরা যতটুকু তেল দিই তার চেয়ে একটু বেশি পরিমাণ তেল দিতে হইব। আর রুটিটা আস্তে জালে ভাজতে হইব, কারণ রুটিটা একদম আমি পাতলা করেও বানাই নেই, একদম মোটা করেও বানাই নেই। যাতে আস্তে আস্তে জাল দিয়ে ভাজলে রুটিটা সিদ্ধ হইব, ভিতরে আবার কাঁচা পেঁয়াজ, মরিচ, ধনেপাতা আছে ওইটা একটু সিদ্ধ হইব। আর বেশি জাল দিলে তাপটা যদি আমি বাড়ায় দিই তাহলে রুটিটা তাড়াতাড়ি উপরে কালার আসবে, কিন্তু ভিতরের থেকে কাঁচা থাকবো, ওটা খাইতে অতটা ভালো লাগবে না। তো এইরকম কালার হলে আমি চুলা থেকে এটা নামায় ফেলবো, নামায় ফেলার পরে এটা খাওয়ার জন্য একদম প্রস্তুত। এটা ইফতারির সাথে মেয়োনিজ দিয়ে বাচ্চারা অনেক পছন্দ করে, আর ওরা সসের চেয়ে মেয়োনিজটা অনেক বেশি পছন্দ করে, এই জন্য আমার ঘরে সবসময় মেয়োনিজ বানিয়ে রাখি।